সিদরাতুল মুনতাহা কওমি মহিলা মাদ্রাসা হেতিমখানা ও মৃত্যু ব্যক্তির রুহে মাগফিরাত ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আলোচকবৃন্দ এবং আমার সামনে বসে আছেন বৃদ্ধ মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, আড়ালে আছেন পদ্মনিশী ও মা বোনেরা। আসেন সবার প্রথমেই শুকর আদায় করি। কার শুকর আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব, যিনি দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, এই এলাকার থেকে কিছু লোক যাচাই করে এই ইলমের শিক্ষার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যই একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনারা আজকে মাহফিল পাইছেন, এটা একটা ইসলামী মাহফিল, ইসলামী একটি সম্মেলন, এটা একটা রিজিক। এখান থেকে কী যাবে? আজকে কোরআন হাদিসের কথা হবে, হাদিসের কথা হবে, এখান থেকে তো হবে। এখন আপনি যে রিজিক পাইছেন, এটা শুকরিয়া আদায় করবেন না? এটাও কিন্তু একটা রিজিক। দেখেন, এর আগেও যদি মাহফিল হয়ে থাকে তৃতীয় বার্ষিক মাহফিল, দ্বিতীয় বার্ষিক মাহফিল পর্যন্ত অনেক লোক আসিল না? অনেকে এই এলাকা থেকে মৃত্যুবরণ করে নাই? আড়ালে মা বোনতে যারা দাওয়াত আনছে, দাদা আইছে, নানি আইছে, এর মধ্যে কেউ মরে নাই? আপনাদের যুবক ভাইরা মরে নাই? সবাই মরেছে। কিন্তু কিছু মানুষ বেঁচে আছে, কিছু মানুষ কি বেঁচে আছে। এই জন্য কি সবসময় শুকরিয়া আদায় করতে হবে। আরে আমার পাশের ভাই মারা গেছে, সে তো আজকেও মাহফিল আসতে পারতো, আমার সাথে বসে বক্তাদের ওয়াজ শুনতো, কিন্তু সে আজকে নাই, দুনিয়াতে নাই, আছে আমি, আমার শুনতে হবে। এই জন্য একটা রিজিক পাইছেন, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করবেন না? আপনি দুপুরে খাবার খাইতেছেন, এটাও কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, একবার চিন্তা করে দেখেন, আপনি একটা কাইক দিচ্ছেন, আর একটা কাইক কিন্তু নাও দিতে পারেন, এর আগে কিন্তু মৃত্যুবরণ করতে পারেন। এরা কিন্তু বিশ্বাস আছে? বিশ্বাস নাই। এই জন্যই আল্লাহ যতটুকু আপনাদের হায়াত দিছে ততটুকু বাঁচবেন। এর ভিতরে কি ভালো কাজ করতে হবে। আল্লাহ যে হুকুমগুলো দিছে সেই হুকুমগুলো কি মেনে চলতে হবে। আর যদি আমি মেনে চলি তাহলে কি আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো, মুখ উঁচু করে দাঁড়াতে পারবো। আমারও আমল আছে, আমি খারাপ কাজ করি নাই। এই জন্যই যে কোনো রিজিক পাবেন সাথে সাথে শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ এই রিজিক আরও দান বাড়ায় দেবে, বরকত বাড়িয়ে দেবে। দেখেন বাজান, আমার এখানে বসার যোগ্যতা ছিল না, আমার যোগ্যতা ছিল আপনাদের মতন। উদাহরণ দিয়ে বলতেছি, আপনার শেষে বুঝবেন। মূল কথার আগে আমি কয়েকটি কথা বলবো, মূল কথার আগে আপনারা বুঝবেন। এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে আমি বুঝাইতেছি আপনাদেরকে। মনে কিছু নেবেন না, নিজেরা বড় মনে করি না। যে নিজেকে যদি বড় মনে করি আমি ধ্বংস হয়ে যাব। মানুষের যদি আমাকে বড় মনে করে আমি বড় হতে পারবো, এটাই তো বাজান। তাহলে এখানে বসার আমার যোগ্যতা ছিল না। আমি এরকম একটি পরিবারে জন্ম হয়েছে, যে পরিবার ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। তাদের ইসলাম শিক্ষা ছিল বলেই, একটু হলো ছিল বলেই তারা চিন্তা করছে আমার সন্তানকে কোথায় ভর্তি করা যায়। চিন্তা করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে। কোথায় ভর্তি করলো? মাদ্রাসায়। দায়িত্ব কে নিল? উস্তাদ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, আরবি আরব 29টি শিক্ষা দিয়েছে, উস্তাদ দেয় নাই। আর আল্লাহ আমাকে মেধা দিছে, আর আল্লাহ আমাকে কি শক্তি দিচ্ছে এখানে বসার। এখন আমি ইসলাম শিখলাম, কোরআন হাদিস শিখলাম। এখন যদি আমি ঘরে বসে থাকি কোনো লাভ আসবে বাজান? কোনো লাভ হবে? লাভ হবে না। কেন? আমি ইসলাম শিখছি, এখন যদি মানুষকে যদি দাওয়াত না দেই, নামাজের পথে যদি দাওয়াত না দেই, আল্লাহর পথে যদি দাওয়াত না দেই, তাহলে মানুষ আসবে? আল্লাহর পথে আসবে? যুবক ভাইরা আসবে? যুবক ভাইরা আসবে না। এই জন্য দাওয়াত দিতে হয়। এখানে যারা আছেন সবাই বিবাহিত, সবারই সন্তান আছে, অথবা কারো এক মেয়ে, অথবা কারো ছেলে, কারো সন্তানই নাই, কারো এক মেয়েও আছে সন্তানও আছে, কারো এক মেয়ে সন্তান নাই, কারো এক ছেলে কিন্তু মেয়ে নাই, এমনকি কারো সন্তান নাই। এখন যাদের ঘরে সন্তান দিছে তারা কি সন্তানের দায়িত্বটা কি পালন করছে? এর একবার চিন্তা করবেন। আপনার না হতে পারেন, এই মজবাই না হতে পারে, এই এলাকাত নাও হতে পারে, অন্য এলাকা হতে পারে, অন্য গ্রামে হতে পারে। একবার চিন্তা করবেন, দায়িত্ব নিচ্ছে না। তাহলে
আপনার একটা সন্তান জন্ম হয়েছে, দুনিয়াতে আসছে, একটা মেয়ে আসলো, ধরেন একটা মেয়ে আসলো দুনিয়াতে, সে আসার পরে কি সে বুঝতে পারে সব কিছু? জ্ঞান আছিল? জ্ঞান নাই। আপনারা কষ্ট করে লালন পালন করে অনেক বড় করছেন, আস্তে আস্তে যে যখন কথা বলতে পারে, আহা করে বলতে পারে, সে কথা বলতে পারে, তখন কিন্তু বাবা ডাক শিখাইছেন, মার ডাক শিখাইছেন, ভাইয়ের ডাক শিখাইছেন, বোনের ডাক শিখাইছেন, নানি ডাক শিখাইছেন, নানা ডাক শিখাইছেন, আল্লাহ ডাক শিখাইছেন, ইত্যাদি আরও অনেকে ডাক শিখাইছেন। শেখান নাই? সে কি শিখতে পারছিল? আপনারা শিখাইছেন, তার কিন্তু এখনও জ্ঞান নাই। যখন সে আরও বড় হলো, সে আরও বড় হলো, আস্তে আস্তে সে বড় হলো, এখন স্কুলে যাইতে পারে। এখন স্কুলে কে নিয়ে যা? অথবা ভাই নিয়ে যা, অথবা বাবা নিয়ে যা, অথবা মা নিয়ে যা স্কুলে। স্কুলে কে নিয়ে যা? কেজি স্কুলে ভর্তি করলেন। এখন আপনি পরামর্শ নেবেন এলাকার থেকে, ভাই আমার একটা সন্তান হয়েছে, একটা মেয়ে সন্তান, আমার মেয়ে সন্তানকে আমি কোথায় ভর্তি করব? আমি কোথায় ভর্তি করব? যদি আপনার জেনারেল শিক্ষক থাকে তাহলে তারা সাবুত দেবে জেনারেল শিক্ষিত, আর যদি ইসলাম শিক্ষা থাকে তাহলে ইসলাম শিক্ষা লাইনে ভর্তি করো। কথা ঠিক আছে না? তাহলে আপনি অনেকের কাছে পরামর্শ নিলেন, আরে বেটা তোর মেয়েকে স্কুলে ভর্তি কর, একটা স্কুলে জব করতে পারবে, চাকরি করতে পারবে, ইত্যাদি অনেক কিছু করতে পারবে। আর মাদ্রাসা তুই পড়াস, সে আলেমা হবে, কিন্তু বেতন পাবে অল্প। কত পাবে? অল্প পাবে, কিছু পরিবার চালাতে পারবে না। তোর মেয়েকে স্কুলে ভর্তি কর। স্কুলে তা ওনার কথা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু স্কুলে ভর্তি করলেন, আপনার মেয়েকে কিন্তু স্কুলে ভর্তি করলেন। নিয়ে গেলেন সকালে, মেয়েকে স্কুলে নিয়ে গেলেন সকালে 9টার দিক দিয়ে। আপনি অথবা মানেরা নিয়ে যাক, যেই নিয়ে যাবে, বাড়ির থেকে বের হয়েছে, স্কুলে গেট পর্যন্ত আগে ঢোকার আগেই দায়িত্বটা কার হবে? যে নিবে তার দায়িত্ব, সে স্কুলের ভিতরে প্রবেশ করাবে, তারপরে বসাবে, স্যারে পড়া আদায় করবে। কি করবে? স্যারে করবে, যে পড়া দিচ্ছিল এটা আদায় করবে, আবার নতুন পড়া দেওয়া দিবে। যখন ছুটি সময় হবে আবার দাঁড়িয়ে থাকতে হবে, আমার মেয়েকে আনতে হবে বাড়ি পর্যন্ত। এরকম স্কুল থেকে বের হয়ে যখন আসবে বাড়ির উদ্দেশ্যে, তখন দায়িত্ব কার হবে? যে আনবে তার দায়িত্বটা হবে। তারই তো দায়িত্ব হবে না আমার দায়িত্ব হবে? তার দায়িত্ব হবে। এখন আনার পর তাকে গোসল করালেন, দুপুরে খাওয়ালেন, খাওয়ানোর পর সে ঘুমাবে, হালকা ঘুমাবে। আসর হলো, সে ঘুম থেকে উঠে সে খেলতে গেল, খেলাতে মাগরিব হলো, মাগরিব পরে সে পড়তে বসবে। এখন যদি বাজান আপনাদের চাপ না দেয়, আর মা যদি চাপ না দেয়, এই পড়তে বসো, স্যারে পড়া দিছিল তুমি পড়া শেখো, কে চাপ দেবে? স্কুল স্যারেরা চাপ দিয়ে দেবে? ম্যাডামে চাপ দেবে? কে চাপ দেবে? বাড়ির যারা থাকবে তারা চাপ দিতে হবে, মা পড়তে বসো, পড়তে বসো, কি পড়া দিছিল, কি লেখা দিছিল, হাতে কি দিছিল, এটা শেখো এবং কি লেখো। তাহলে আপনি যদি তাকদা যদি না দেন, তাহলে সে কি পড়তে বসবে? সে তো খেলবেই। ছোট এখনো বুঝে নাই, অবুঝ। যখন সে আরও বড় হলো, ধরেন সে আরও বড় হয়ে গেল, এখন স্কুল যাইতে পারে, আইতে পারে, তখন দায়িত্বটা কার হবে? তার নিজেরই দায়িত্ব হবে, তার নিজেরই দায়িত্ব হবে। স্কুলে এই যে বাড়ি থেকে বের হলো স্কুলের উদ্দেশ্যে, বাড়ির থেকে বের হলো স্কুলের উদ্দেশ্যে, গেট ঢোকার আগে দায়িত্বটা হবে হ্যাঁ, যখন ঢুকবে তখন তার দায়িত্ব হয়ে যাবে স্যারের, ডাকে না পড়তে বসাবে, পড়া দেবে, পড়া আদায় করবে। এখন যদি সে পড়া না পারে তাহলে দোষ হবে কার? তাহলে বলবে তোমাকে তোমার গার্জেনে পড়তে বসার তাগদা দেয় নাই, আর তুমি পড়তে বসো নাই, তুমি মনে মোবাইল নিয়ে বসে পড়ছিলা। মোবাইল যুগ, এখন মোবাইল যুগ, আপনি বাজান মোবাইল চালান, আর মা বোনেরা মোবাইল চালায়, মোবাইল তো তৈরি দেবেন, দেখবেন সন্তান হাতে নেবে, সন্তান হাতে নিয়ে টিপবে, কিন্তু পড়তে বসে না, পড়া শেখে না, তখন বকা খাবে কে? যে মেয়ে স্কুলে পড়া পারে সে তো বকা খাবে নাকি মার খাবে। এখন যদি আপনারা তাগদা দিয়ে পড়া যদি বসান তাহলে সে পড়তে বসবে। এখন আপনারা যে স্কুলে দিচ্ছেন, কি নেতা দিচ্ছেন? আপনার মেয়েদেরকে কি নেতা দিচ্ছেন? সন্তানকে কি নেতা দিচ্ছেন? যে যেন লেখাপড়া করতে পারে, সে যে কোনো একটা চাকরি করতে পারে, সে যেন সরকারি চাকরি করতে পারে, ইত্যাদি যে কোনো চাকরি করতে পারে, এই নেতা কিন্তু আপনার সন্তানকে মাদ্রাসায় এই স্কুলে ভর্তি করলেন। এখন যদি আপনার সন্তান
বুঝে নাই, এখনো বুঝমান হয় নাই, তাহলে আপনারা যেখানে বলবেন সেখানে কিন্তু ভর্তি হবে। আপনি যদি মাদ্রাসায় বলেন সে মাদ্রাসায় ভর্তি হবে, আপনি যদি বলেন স্কুল ভর্তি হবে স্কুলে ভর্তি হবে। কেন? সে এখনো বুঝমান হয় নাই। যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু বুঝমান হবে। আমার তো স্কুলে ভালো ছিল, তোমার মাদ্রাসায় ভালো ছিল, আমাকে মাদ্রাসায় ভর্তি করতা, সে বলতেই পারবে। যখন তার ভিতর যখন বুঝটা আসবে তখন সে বলবে, এর আগে কিন্তু বলতে পারবে না। ভালো কে জানে? গার্জেন জানে, মা জানে, মা বাবা জানে। আপনারা তো স্কুলে ভর্তি করছেন, এখন দায়িত্ব কি? স্কুলে কি পড়াচ্ছে বাজান, স্কুলে কি পড়াচ্ছে এর এক দায়িত্ব কার? আপনার নিতে হবে। আজকে কি পড়া দিছিল, কি লেখা দিছিল, দায়িত্বটা কার? আপনার শেখাতে হবে। আপনার মেয়েকে যদি গান শেখা, এই দায়িত্বটা কার? ইসলাম কি আল্লাহ দিছে গান শেখানো? আপনার মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান আল্লাহ কি বলছে গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য? না। আপনারা স্কুলে দিচ্ছেন এই নতে যেন আমার মেয়েটা যেন ভালো শিক্ষা হতে পারে, একটা সরকার ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যে কোনো ইত্যাদি হতে পারে, কিন্তু এই নতে দিচ্ছেন। কিন্তু কি করছে? আপনার মেয়েদেরকে গান শেখাচ্ছে যেন 16 ডিসেম্বর যে কোনো অনুষ্ঠান আসুক, এই অনুষ্ঠানে সে গান বলবে। কে বলবে? গান বলবে অথবা নাচবে। এখন যদি আপনারা যদি বাধা না দেন তাহলে আপনার মেয়েদেরকে তো নাচ শেখাবে, গান শেখাবে। এর দায়িত্বটা কার? আপনাদের দায়িত্ব, গার্জেনের দায়িত্ব। কেন গান শেখাবে তোমাকে? তোমাকে আমি স্কুলে পাঠাইছি ভালো শেখার জন্য, ভালো লেখা পড়ার জন্য আমি পাঠাইছি। এর কোনোদিন বাধা দিচ্ছেন? বাধা দেয় নাই। এরকম গার্জেন আছে বাধা দেয় না, কিছু গার্জেন আছে বাধা দেয় না, আমার মেয়েকে আমি গান শেখাবো না, আমার মেয়েকে কোনো নাচ শেখাবো না। এ কিন্তু গার্জেন পাওয়া যায়, বাজান পাওয়া যায় না, এরকম গার্জেন পাওয়া যায়। এখন দেখেন স্কুল চার ম্যাডাম তো চাইবেই আমার স্কুলে যেন উজ্জ্বলিত হোক, আমার একটি মেয়ে গান শিখে নাচে পুরস্কার আনবে। আরে অমুক স্কুল তো পুরস্কার পাইছে, এই স্কুল থেকে কি পুরস্কারটা পাইছে, এই মেয়েটি পুরস্কার নিচ্ছে, এই স্কুলে কি নাম হয়ে যাবে। ধরেন মনে হয় এই এলাকাতে স্কুল থাকে, এই স্কুলে যদি একটা মেয়ে যদি পুরস্কার আনে, না গান বলে এবং নেচে যদি পুরস্কার আনে, তাহলে স্কুল নাম হবে না? হবে না? হবে, স্কুল নাম হবে। এই জন্য তারা কি আপনার মেয়েদেরকে গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে। এবং কি দেখেন আরেকটি বিষয়, 8 থেকে 9 বছর, 12 বছর তো 13 বছর মেয়েদেরকে একটি খেলা শেখাচ্ছে। খেলা মধ্য ফ্যামিলি হতে পারে, মধ্য ফ্যামিলি হতে পারে, স্বাভাবিক পরিবার হতে পারে, এতে মেয়েদেরকে এখন কিন্তু ফুটবল খেলা শেখাচ্ছে বাজান। নারীরা কি পর্দা করা ফরজ না? নারীরা কি পর্দা করা ফরজ না? এখন কি নারী কি শর্ট প্যান্ট কিনতে পারবে বাজান? এই কথাটা কিন্তু বলতেছি, কষ্টে বলতেছি। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এখন যে আমাদের সন্তানকে যদি সতর্ক না করতে পারি তাহলে আল্লাহর কাছে বাধা হয়ে কি দাঁড়াবে? গার্জেন। তোমার ঘরে সন্তান দিছিলাম আর তোমার মেয়ে কি করছে না, তোমার মেয়েকে কি করাইছো? পর্দা করা ফরজ ছিল, আমি কোরআনে বলে দিছি পর্দা করা ফরজ, আর তোমরা পর্দা করো নাই, বরং তোমার মেয়ে যেভাবে বলছে সেভাবে তোমরা চলছো, মেয়ের কথা চলছো। দেখেন পর্দা করা ফরজ। এখন এই মেয়েকে কিন্তু শর্ট প্যান্ট কিনতে কিন্তু মাঠে ছেড়ে দিছে। কোথায় ছেড়ে দিছে? হ্যাঁ কেলোক, সমস্যা নাই, কেলোক আড়ালে, কেলোক আড়ালে, কেলোক ভারী স্কুলের ভিতরে যেন পুরুষ মানুষ যেন না দেখতে পারে সেভাবে কেলোক, কিন্তু তাদেরকে খোলা মাঠে কি ছেড়ে দিয়েছে ফুটবল খেলার জন্য। খোলা মাঠে আপনাদের কিছু মুসলমান ঘরে জন্ম হয়েছে, দেখেন বাজান একবার চিন্তা করেন, যাদের ঘরে সন্তান নাই তারা কত কান্নাকারি করে, কত কান্না করে, নমাজ পড়ে, কত মান্নত করে, আছে না বাজান? মান্নত করে না? মান্নত করে। এবং আপনাদের ঘরে সন্তান দিচ্ছে, আপনারা মান্নত করেন, আল্লাহর কাছে কান্না চাইছেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, সন্তান কিন্তু দিছে। যারা বিয়ে করছে 8 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এখনও কিন্তু সন্তান নাই, এরম আছে বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে কিন্তু সন্তান হয় নাই, বৃদ্ধ হয়েছে না, এরকম আছে না বাজান? অথবা এলাকা না তো অন্য এলাকা থাকতে পারে, আছে না? আছে। কিন্তু আপনাদের ঘরে সন্তান দিছে, এখন যদি সন্তানের দায়িত্বটা যদি না নিতে পারেন তাহলে এই আল্লাহর সামনে কীভাবে দাঁড়াবেন? যে পর্দা করা ফরজ, এখন আপনাদের মেয়েদেরকে যদি ফুটবল খেলা পাঠাইছেন, মেয়েরা পর্দা করা ফরজ, তারা পর্দা করে চলবে। এখন দেখেন বাজান, এই বাজান যদি 5 ওয়াক্ত যদি নমাজ পড়ে, আল্লাহ হুকুমগুলো পালন করে, সে যদি বেহেশত লাভ করে, আর এই মেয়েকে ফুটবল খেলা রেখে দিচ্ছে, শর্ট প্যান্ট করে ঘোরাফেরা করতেছে, রাস্তা দিয়ে পায়জামা কামিজ নিয়ে চলাফেরা করতেছে, তাহলে এই বাবা, যে মেয়ের বাবা যদি নমাজও পড়ে, সে মেয়ের মাও যদি নমাজ পড়ে 5 ওয়াক্ত, আল্লাহর কাছে যদি কান্নাকারি করে, এখন এই মেয়েকে ঠিক করতে পারলো না, এখন যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ যদি তাকে বেহেশতে, সেই মেয়ের বাবাকে যদি বেহেশতে, তাহলে সেই মেয়ে কোথায় যাইবে? মেয়ে বাধা হয়ে দাঁড়াবে, বাবা তুমি আমাকে কোথায় তো যাও, তোমার ঘরে আল্লাহ আমাকে
দিয়েছিল, নেক সন্তান তোমার ঘরে জন্ম হয়েছি, তুমি কিন্তু আমাকে কোনোদিন বলো নাই পর্দা করা ফরজ, নামাজ পড়ো, রোজা রাখো, কোনোদিন বলো নাই। আমাকে গান শিখাইছে স্কুলে, নাচ শিখাইছে, ফুটবল শিখাইছে, কোনোদিন তো বাবা আমাকে বাধা দাও নাই, কোনোদিন তো আমাকে বাধা দাও নাই। আর তুমি নামাজ পড়ছো, পাঁচ ওয়াক্ত আল্লাহর হুকুম মেনে চলছো, আল্লাহ তোমাকে বেহেশত দিতেছে। আর আল্লাহ যে আল্লাহ তোমার ঘরে দিছিল, আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি তো আমাকে ওই বাবার ঘরে দিছিলা, তুমি ওই বাবাকে তুমি বেহেশত দিতেছো, তারে ফুলের বাগান দেখার সুযোগ করে দিয়েছো, আর তুমি আমাকে দুজগা দিছো, তাহলে সেই বাবারা কি বাঁচবে না? সে কি যাইতে পারবে? যাইতে পারবে না। সন্তান কিন্তু আপনার, চিন্তা করতে হবে সন্তান কার? আপনার। এই জন্যই বাজান আপনাদের পায়ে হাত রেখে বলি, এখন যাদের সন্তান আছে ইসলাম হোক আল্লাহ মাদ্রাসায় ভর্তি করেন। দেখেন এটা হচ্ছে আজকে মাদ্রাসা, কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল। এই মাদ্রাসায় কি কোনো গান শেখা? কোনো গান শেখা, নামাজ শেখা? এখন যদি আপনার মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, মাদ্রাসায় যদি ভর্তি করেন, তারা কি করবে? কোরআন শেখাতে পারবে, কোরআন শেখাবে, আলামা হবে, হাফেজা হবে। পুরস্কার যদি এখানতে পা, দেখেন এই খেলা বিষয়টা দেখেন প্রায় 3-4 বছর আগে কিন্তু যারা খেলা ফুটবল তাদেরকে কিন্তু সাইকেল দিছিল না? আমার এলাকায় আলহামদুলিল্লাহ অনেক ফিরে গেছে, আমার এলাকা ধরো এলাকা ফিরে গেছে। আমার একটা মুরব্বী, আমাদের এলাকার মুরব্বী চাচা লাগে, ওই লোকের আমি বলছিলাম বাজান এই সাইকেলটা কোথা থেকে দিছিল? আমার মেয়ে তো ফুটবল খেলা। দেখেন সে গর্ব করে বলতেছে আমার মেয়ে তো ফুটবল খেলা, এই ফুটবল থেকে সাইকেলটা দিছে। এখন আপনি গর্ব করে বলতেছে আপনি চলাইতেছেন সাইকেল, আর আপনি মেয়ে শর্ট পারফিন্ডে ঘুরতেছে। বাজান আমার ছেলে তো প্রতিদিন পুরস্কার আনে, বিভিন্ন খেলা থেকে বিভিন্ন নাচে গান বলে পুরস্কার আনে। আমি কি আশা কি আপনি মেয়েকে স্কুলে দিছিলেন? নাহলে কি আশা দিছিলেন? দিছিলাম ডাক্তার হওয়ার জন্য, যেন একটা চাকরি করতে, এই আশা দিয়েছেন। আমি বলছি এই আশা দিলেন, তাহলে পুরস্কার আনতেছে, হ্যাঁ, আর আপনার মেয়েকে পর্দা শিখালেন না। তখন আমি আর কিছু বলি নাই, চলে গেছি, ভাই চলে গেছি, যেন বললো লাভ নাই। পরে আস্তে আস্তে দেখি ওই মেয়েটাই, কিছুদিন পরে দেখলাম ওই মেয়েটা কওমি মাদ্রাসা ভর্তি হয়েছে। হ্যাঁ, আরও ছোটো 8 বছর হবে, মানে 8-9 বছর হবে, এখন কওমি মহিলা মাদ্রাসায় পড়ে। তাহলে এই বাজান গর্ব করে বলছে। এখন দেখেন আপনার মেয়েকে কওমি মাদ্রাসায় ভর্তি করলেন, একটা মেয়েকে কওমি মাদ্রাসায় ভর্তি করলেন, এখন সে ব্যাপক পরীক্ষা দিয়ে সে পুরস্কার পাইল। আর এই পুরস্কার যে পাইল, আপনাকে গার্জেন হিসাবে ডেকে আইনে পুরস্কার দিল, তাহলে সুনাম কার হলো? আল্লাহ পছন্দ করবে, এই এলাকার মানুষ আপনাকে পছন্দ করবে। আর যে মেয়েটা খেলা জিতে পুরস্কার আনছে, এই মেয়েটা দুনিয়ার মানুষের কিছু মানুষ পছন্দ করতে পারে, কিছু মানুষ পছন্দ করবে, কিন্তু আল্লাহ পছন্দ করবে না। যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ পছন্দ করবে না, পছন্দ করবে যান। এখন আপনার মেয়েকে কওমি মাদ্রাসা থেকে একটা পুরস্কার দিল। দেখেন যে একটা মেয়েদের আলামা যদি হয়, তাহলে মাহফিল করে গার্জেনদেরকে পাগড়ি দেয় অথবা না জায়নামাজ দেয় না বাজান, কোনটা লাভ হবে? এই মেয়েকে যদি খেলা শিখে যে পুরস্কার লাভ হবে, না ওই মাদ্রাসা থেকে যে আলামা হলো আপনার সন্তানটা, আপনার মেয়েটা যে আলামা হলো, এটা লাভ হবে? কোনটা লাভ হবে? কোন পুরস্কার লাভ হবে বলেন? জোরে বলেন, কোন পুরস্কার লাভ হবে? হ্যাঁ, কোন পুরস্কার লাভ হবে? মাদ্রাসাতে যে পুরস্কার দিল সেটাই কিন্তু লাভ হবে, সেটাই লাভ হবে। এই জন্যই চেষ্টা করবেন আপনারা মুসলমান ইসলাম ধর্ম আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন, ইমান নিয়ে দাঁড়াতে পারবেন। চেষ্টা করবেন যেন আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। দেখেন যদি মাদ্রাসা যদি বন্ধ থাকে, সেই মেয়েটা কিন্তু বাইরে নামাজ পড়বে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে। আর যে মেয়েকে আপনি স্কুলে ভর্তি করলেন, সেই মেয়েটা কোরআনও পড়বে না, নামাজও পড়বে না। পড়বে বাজান? পড়বে? ও যুবক কথা পড়বে না। জোর করলেও বাবা যদি বলে মাও যাই পারবে নামাজ পড়, মা নামাজ পড়ো, তাও পড়বে না। আর যে মেয়েটাকে মাদ্রাসা ভর্তি করলেন, সেই মেয়েটা বলতে হবে না, সে আস্তে আস্তে নামাজ পড়বে। নামাজ আজান পড়ছে দেখবেন ওযু করে নামাজ পড়বে, তাকে বলতে হবে না, কোরআন নিয়ে পড়তে বসবে। তার একটা চিন্তা থাকবে যেন আমি ভালো কিছু করতে পারি, আলামা হতে পারি, একটি ভালো শিক্ষিকা হতে পারি, এই টেনশন করবে। ইসলাম শিক্ষা সে নামাজ পড়তে পারে। দেখেন আপনার পাশে যদি যে মেয়েটা আপনার মাদ্রাসা ভর্তি করলেন, যে মেয়েটা অপর ঘরে আরেকটা ঘরে মাদ্রাসা ভর্তি করা নাই, কারণ আপনার মেয়েকে মাদ্রাসা ভর্তি করলেন, নামাজ পড়লো, হ্যাঁ,
রোজা রাখলো, আল্লাহ হুকুম করে মেনে চললো, কোরআন পড়লো, অপর ঘর যে পাশের ঘরটা, এই মেয়েটা আস্তে আস্তে মা বলবে, বাবা বলবে, ওই মেয়ে তো দাদা কোরআন পড়ে, নামাজ পড়ে, কত সুন্দর পুরস্কার মানে নামাজ মাদ্রাসা পড়ে পুরস্কার আনে, তাহলে আমার মেয়েকেও আমি কমি মাদ্রাসা ভর্তি করে দেবো। দেখেন ভর্তি করে দেবো, আসলে ভর্তি করে দেবো। যদি আপনার মেয়েরা যদি সুন্দর করে নামাজ পড়ে, বাড়িতে নামাজ পড়ে, তাহলে আসলে ভর্তি করবে। আপনারা বোঝাতে হবে। দেখেন আসলে বাস্তবতা এটাই, আমরা দিন দিন আগাইতেছি আর ফেতনা ফাসাদ আরও বেড়ে যাচ্ছে। এই জন্যই যাদের ঘরে সন্তান আছে আপনাদের পায়ে হাত রেখে বলি, ভালো সিদ্ধান্ত নেবেন, খারাপ সিদ্ধান্ত নেবেন না, যেন আপনার মেয়ে যেন ভালো শিক্ষিকা হতে পারে, ভালো একটা কিছু করতে পারে, এই নিয়ত করবেন। এগুলো বলছি যে আপনারা কষ্ট পায় থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যদি পারেন অবশ্যই নিজের সন্তানের খেয়াল নেবেন, দায়িত্ব পালন করবেন। নিজে বাবা হয়েছেন, বাবা ডাক শুনতে পাচ্ছেন, অনেকে আছে বাবা ডাক শুনতেই পারে নাই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।